ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মায়ের রন্ধনশালা। আজকে মা এগ চাউমিন রেসিপি করবে। মা যেরকমভাবে এগ চাউমিন বাড়িতে করে ঠিক সেইভাবে মা এগ চাউমিন রেসিপিটা করে আপনাদের দেখাবে। তো আসুন দেখে নিই মা কী কী ইনগ্রিডিয়েন্টস নিয়েছে, কীভাবে করছে। এখানে রয়েছে রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, কাঁচা পেঁয়াজ কুচি। আচ্ছা, মা একটু করতে শুরু করুক, আমি ইনগ্রিডিয়েন্টসগুলো বলতে শুরু করছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আচ্ছা, মা অলরেডি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে। এবার দেবো রসুন। আচ্ছা, এবার মা রসুন দিচ্ছে। দেবো কাঁচা লঙ্কা কুচি। এবার মা দিচ্ছে কাঁচা লঙ্কা কুচি। আচ্ছা, যাতে অনেকটা সময় না লাগে তার জন্য মা কিছু কিছু মানে যে ভেজিটেবলগুলো দেবে মা বাড়িতে অ্যাকচুয়ালি দেয়, সেই ভেজিটেবলগুলো মা ভেজে রেখে দিয়েছে। এখানে রয়েছে গাজর, বিনস আর ক্যাপসিকাম। আচ্ছা, আর একটা কথা বলে নিই, বাঁধাকপিটা আমি পাইনি তাই বাঁধাকপিটা আনা হয়নি, নাহলে মা বাড়িতে বাঁধাকপিটাও দেয়। মা ভালো করে পেঁয়াজ, আচ্ছা মা ভেজে রেখে দিয়েছে যাতে সময়টা নষ্ট না হয়। আর দুটো ডিম ভেজেছে, একটা ওখানে গোটা মনে হয় রয়েছে আর এখানে কুচি করে রেখে, যাতে মা এর মধ্যে কাঁচা পেঁয়াজটাও দিয়ে দিল। হ্যাঁ, আর চাল সেদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছে। আর মা করতে থাকুক, আমি বলতে থাকছি, সেটা বেশি বেটার হবে। আর যেহেতু মা ভাজাগুলো ভেজে রেখে দিয়েছে তাই বেশিক্ষণ টাইম নেবে না। সরি, দেখলেন প্রথমে রসুন কুচি দিল, তারপরে লঙ্কা কুচি, তারপরে এখন পেঁয়াজটা ভাজছে। আপনাদের রেসিপিটা হতে বেশিক্ষণ নেবে না, বেশি বোরও লাগবে না। সাদা করতে সরি, হ্যাঁ দেখুন ভাজা হচ্ছে। আমি মোবাইলটা আরেকটু এগিয়ে নিয়ে গেলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হতে থাকে। সাদা করবো, কালকে রাতেই রেখেছি। আচ্ছা, ওই ভেজিটেবলগুলোর মধ্যে নুন দেওয়া রয়েছে, আলাদাভাবে আর মা নুন দিচ্ছে না। আর এই পেঁয়াজের মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে চাউটার মধ্যে মা নুন দিয়ে সেদ্ধ করেছে, যার জন্য আলাদাভাবে আর বেশি নুন মা দিচ্ছে না। দিয়েছে নুন মা? আবারও বলে দিচ্ছি, ভাজাগুলো যে নুন লেগে রয়েছে এখন, ভাজাগুলোর মধ্যে নুন দিয়ে ভেজেছে তাই আলাদাভাবে আর বেশি নুন দেবে না। পেঁয়াজটার মধ্যে অল্প একটু নুন দিয়েছে আর চাউটাও নুন দিয়ে সেদ্ধ করেছে, যার জন্য আমি লাগছে না। ভাজাটা অল্প করে নুন দিয়ে, খুব সামান্য নুন দিয়েছে, কারণ নাহলে নুনটা আগেরটা মানে কতটা দিয়েছে সেটা করে দিয়েছে। আচ্ছা, এখানে চাউ সেদ্ধ করা রয়েছে, সেটা আচ্ছা আমি আরেকটু এগিয়ে নিয়ে যাচ্ছি। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেছে, দেখুন লাল লাল হয়ে গেছে। না, সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা চাউটা দিয়ে দিচ্ছে। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, আমার মা বাড়িতে একটু বেশি সময় নিয়ে রান্না করে বলে, মানে বেশি সময় নিয়ে মানে অনেক কিছু করে বলে মার থেকে একটা জিনিস আমি দেখেছি, আজকে মা হয়তো সেটা করলো না। মা চালটা সেদ্ধ করে নর্মাল টেম্পারেচারে এনে সেটাকে ফ্রিজে রেখে দেয়। চালটাকে যেরকম নর্মাল আমরা সেদ্ধ করি সেরকম সেদ্ধ করে নিয়ে
একটু রুম টেম্পারেচারে এনে মা ওটা ফ্রিজে রেখে দেয়, যাতে একটা শেপ নিয়ে নেয় জিনিসটা, মানে খুব আরও বেশি ঝরঝরে। আরও এমনিও মা যেরকম করে মাঝে মাঝে এরকমভাবেও করে, দেখুন এটাও খুব ঝরঝরে হয়েছে। আপনাদের দেখানোর জন্য তো এতটা হবে না, সেই জন্য এরকমভাবে মা করছে। আচ্ছা, এরপরে মা একে একে সব ফ্রাইগুলো একসাথে দিয়ে দিচ্ছে, গাজর, বিনস আর থেকে ক্যাপসিকাম। আচ্ছা, মা ওগুলো দিতে থাকুক, এখানে আমি মশলা একটা রয়েছে সেটার কথা বলতে থাকি। আচ্ছা, এই মশলাটা পরে বলবো, আগে তো তুমি ওইটা দেবে না ওগুলো। এরমভাবেও ঝরঝরে হয় না, তাতে কি মা অনেকে আছে না, মানে অনেকেই করেন যে চাউটা সেদ্ধ করার সময় একটু তেল দিয়ে দিল, কি চাউটা সেদ্ধ করার পর জল ছড়িয়ে তেল দিয়ে দিল, যাতে একটার সাথে একটা লেগে না যায়, স্টিকি ভাবটা না হয়। তো মা সেটা না করে, তেল না মাখিয়ে মা ওই বললাম সেদ্ধ করে মা রুম টেম্পারেচারে এনে মা ফ্রিজে রেখে দেয়, তাতে কিন্তু খুব আরও ঝরঝরে ব্যাপারটা হয়, মানে খুব। এটাও দেখুন এরকমভাবে মা করেছে, এটাও মা রেখেছিল একটুখানির জন্য, বেশিক্ষণ রাখতে পারিনি, দেখানো হবে বলে। তো বাটির মধ্যে না, এই ক্যাপসিকামের মধ্যে, হ্যাঁ হ্যাঁ ওর মধ্যে, তাতে তেল না মাখালেও চলে যায়, আপনারা চাইলে তেল মাখাতেই পারেন। আচ্ছা, এটা ডার্ক সোয়া সস, মা এর মধ্যে অ্যাড করছে ডার্ক সোয়া সস, আর একটু কোনটা দেবেন না, এটা দিচ্ছে ডার্ক সোয়া সস, আর আর অল্প একটুখানি দেবে, ওই 1.5-2 চামচ মতো দিল। এরপরে দিচ্ছে চিলি সস, আচ্ছা। মা বাড়িতে বেশি কালার দেওয়া, মানে একদম খুব কালার পছন্দ করে না, একটু সাদা সাদা রাখতে পছন্দ করে, মানে মা বাড়িতে যেভাবে করে আর কি। দেখুন কালারটা, 1 চামচ ডার্ক সোয়া সস আর 1 চামচ চিলি সস মা দিল। এবার মা দিচ্ছে কেচাপ, টমেটো কেচাপ। দু চামচ মতো মা টমেটো কেচাপ দিয়ে দিল। আর দেবে ভিনেগার, হাফ চামচ, 1 চামচের কাছাকাছি মা দিল ভিনেগার। তো মা বাড়িতে এরকমভাবে করে, আপনারা চাইলে এরকমভাবে চাউমিনটা, চাইলে না একবার করে দেখুন, আপনাদের ভালো লাগবে। কতটা ঝরঝরে হয়েছে দেখুন। মা কিন্তু আবারও বলে দিচ্ছি, সেদ্ধ করার পর তেলটা মাখায়নি, মা তেলটা দেয় না, মা ফ্রিজে রেখে দেয়, আর না হলে এমনি মানে করে, কিন্তু কোনোদিন এরকম স্টিকি ভাতটা আজ অবধি হয়নি। আর দেখুন এটা আপনারা দেখেই বুঝবেন যে একটার সাথে একটা লেগে নেই, ঝরঝরে হয়েছে। একবার এরকমভাবে খেয়ে দেখুন, আপনাদের ভালো লাগবে, খারাপ লাগবে না। আচ্ছা, মা এবার 2টো ডিম ফ্রাই করেছে। একটা হচ্ছে ডিমটাকে এরকমভাবে কুচি করে রেখে দিয়েছে, এরকম লম্বা লম্বা রিং রিং করে কেটে রেখে দিয়েছে, সেটা এবার অ্যাড করে দিচ্ছে। আসলে রোল করে কেটেছে, যার জন্য এটা লম্বা লম্বা লাগছে। একটু দিল আর একটু রেখে দিল ওপরে দেওয়ার জন্য।
আচ্ছা, মা দুটো ডিম ভেজেছে, একটা একটু কুচি করে দিচ্ছে আর একটা এমনি গোটা ডিম। প্রায় হয়ে এসছে, দেখুন কতটা ঝরঝরে হয়েছে। আচ্ছা, এবার এই মশলাটার কথা আমি একটু বলে নিই। মা একটা মশলা উপর থেকে ছড়িয়ে দেবে, এটার মধ্যে মা তুমি দিতে থাকো, আমি বলতে থাকি। এর মধ্যে আছে জিরে, ধনে, ব্ল্যাক পেপার, শুকনো লঙ্কা আর মৌরি। আবারও বলে দিচ্ছি, এই যে মশলাটা মা দিল বা দিচ্ছে সেটার মধ্যে রয়েছে জিরে, ধনে, ব্ল্যাক পেপার, মৌরি আর শুকনো লঙ্কা। এটা মা শুকনো কড়াই ভেজে নিয়ে তারপরে ঠান্ডা করে মা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছে। আবারও বলে দিচ্ছি, ঠান্ডা কড়াইয়ে মা কড়াইয়ের মধ্যে গোটা গোটা মশলাগুলোকে রোস্ট করে নিয়ে ঠান্ডা করে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছে। আচ্ছা, এরপরে মা চাউমিনটা ঢেলে দিল। দেখুন একটু স্টিকি ভাব নেই, তলা লেগে যায়নি আর চাউমিনগুলো একটার সাথে একটা লেগে যায়নি। এভাবে একবার বাড়িতে করে দেখুন। আমাদের রিকোয়েস্ট, আমার মার বিশেষ করে রিকোয়েস্ট, আমার মার খুব ভালো লাগবে আপনারা যদি করে একবার বাড়িতে খান। মার যে কোনো রেসিপি আর কি মা যেরমভাবে বাড়িতে করে, যে প্রসেসে করে সেইটুকু শুধু তুলে ধরছে। প্লিজ আপনারা সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন মায়ের রন্ধনশালা চ্যানেলটা। আচ্ছা, আমি বলেছিলাম দুটো ডিম মা করেছে, এখানে একটা মা গোটা ডিম ফ্রাই দিয়েছে আর এই কুচি ডিমগুলো কিছুটা ভেতরে দিয়েছে, কিছুটা ওপরে দিয়েছে। করুন না, দিয়ে দাও। তো দেখলেন মা আজকে আপনাদের এগ চাউমিন করে দেখালো বাড়িতে। আশা করি আপনাদের মায়ের এই করা প্রসেসটা ভালো লাগবে। বাড়িতে প্লিজ একবার ট্রাই করে দেখবেন আর প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমাকে আর মাকে আশীর্বাদ করুন যাতে আমি আর মায়ের চ্যানেলটাকে নিয়ে অনেক দূর এগোতে পারি। প্লিজ আপনারা আশীর্বাদ করুন আমাকে আর আমার মাকে। দেখতে থাকুন মায়ের রন্ধনশালা চ্যানেলটি। অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। ভালো থাকবেন, টাটা।